আচ্ছা, আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে নিউটনের ল অফ মোশনে পড়ছিলাম। নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল নিয়ে পড়ছিলাম। একটা হোমওয়ার্ক দিছিলাম তোমাদেরকে। তোমাদের হোমওয়ার্ক দিয়ে কোশ্চেনটা ছিল যে রিঅ্যাকশন এন্ড ওয়েট এই দুইটা কি ইয়া নাকি, নিউটন থার্ড ল পেয়ার ফোর্স নাকি, ওটা ফিগার করতে বলছিলাম, তাই না? হ্যাঁ, ইয়েস। সবাই করছিলাম বাসায়। আমি শিওর 70% মানুষই করে নাই। বাকি 30% যারা করছো ওরা বলো অ্যান্সার কি ছিল, মানে ইয়েস নাকি নো। রিঅ্যাকশন এন্ড ওয়েট আর দে থার্ড লো পেয়ার ফোর্স, ওরা কি থার্ড লো পেয়ার ফোর্স নাকি? ভাইয়া, নো নো নো। আচ্ছা, মন বলতেছে নো। কেউ আছে যে ইয়েস বলবা? কারোর অ্যান্সার ইয়েস আসছে বা কারো মনে হচ্ছে যে ইয়েস? বাঁধন, ইনশা, তোমরা কি সলভ করছিলা বা এটা এই ম্যাথটা অ্যান্সার করছিলা এই কোশ্চেনটা, বা ট্রাই করছিলা এটা? ভাই আমি তো লাস্ট ক্লাসের লাস্ট হাফ অ্যান আওয়ার ছিলাম না লাস্ট হাফ এন আওয়ার ছিল না? স্যার, স্ক্রিন আচ্ছা, দেখা যাচ্ছিল না। বলবা না তাহলে আমি রেকর্ডিং ওই দিনই দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, এটা অ্যান্সার হবে নো। দে আর নট থার্ড লো পেয়ার ফোর্স। কেন? ফার্স্ট অফ অল আমরা একটু ভালো মতো বুঝি এই জিনিসটা। রিঅ্যাকশন এন্ড ওয়েট থার্ড ল পেয়ার ফোর্স না। থার্ড ল পেয়ার ফোর্স হইতে হইলে আমার এই যে পাঁচটা কন্ডিশন আছে, পাঁচটা কন্ডিশন মিট করতে হবে, পাঁচটা ক্রাইটেরিয়া। তো আমরা দেখি কোন কোন ক্রাইটেরিয়া মিট করে আর কোন কোন ক্রাইটেরিয়া মিট করে না। তো ফার্স্ট ক্রাইটেরিয়াতে কি বলছে? ফার্স্ট ক্রাইটেরিয়াতে বলছে দে দ্য ফোর্সেস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড। এটা কি ট্রু নাকি ট্রু না? রিঅ্যাকশন আর ওয়েট এই দুটা কি ইকুয়াল ইন ম্যাগনিটিউড? ওদের ভ্যালু কি সেম হয়? হয়তো। সেম হয়, ওদের ভ্যালু সেম হয়, ঠিক আছে। রিঅ্যাকশন ইকুয়াল যদি আমি এভাবে ব্যালেন্স রাখি, যদি এভাবে রেস্ট থাকে একটা অবজেক্ট, বা ধরো তুমি যদি এভাবে রেস্ট থাকো, তাহলে তোমার মধ্যে যে রিঅ্যাকশন আছে আর যে ওয়েট আছে দুটো ইকুয়াল হবে, তার মানে এটা ম্যাচ করছে। সেকেন্ডে বলছে যে সেম লাইন অফ অ্যাকশন। আমরা যদি খেয়াল করি সেম লাইন অফ অ্যাকশন আছে নাকি নেই, হ্যাঁ, একই লাইনের মধ্যে কিন্তু রিঅ্যাকশন আর ওয়েট দুটাই কাজ করতেছে, তার মানে সেম লাইন অফ অ্যাকশনও বলা যায়। দ্য ফোর্সেস আর অফ সেম টাইপ। আচ্ছা, এইটা হবে নাকি হবে না এটা আমরা একটু পরে দেখি। ফোর্সেস অ্যাক্টস ইন অপোজিট ডিরেকশন, বলছে যে দুটা ফোর্স কি করতেছে, অপোজিট ডাইরেকশনে কাজ করতেছে, তার মানে এটাও ট্রু, এটাও হয়ে যাবে। ফিফথ পয়েন্টে বলছে দ্য ফোর্সেস অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডিজ। ফোর্সেস কি দুটা ডিফারেন্ট বডিজ উপর কাজ করতেছে। তো আমরা নাম্বার 3 আর 5 নিয়ে কনফিউজ। তো 3 আর 5 টা আমরা তো দেখি। নাম্বার 3 তে কি বলছে? নাম্বার 3 তে বলছে দ্য ফোর্সেস আর অফ সেম টাইপ। এখন আমরা দেখি সেম টাইপ দিয়ে আমরা কি মিন করি, কন্ট্যাক্ট অর নন কন্ট্যাক্ট। এখন ওয়েট, ওয়েট কি কন্ট্যাক্ট ফোর্স নাকি নন কন্ট্যাক্ট ফোর্স? নন কন্ট্যাক্ট। বাকিরা? ওয়েট নন কন্ট্যাক্ট। ওয়েট ইজ আ নন কন্ট্যাক্ট ফোর্স। ওয়েট কেন নন কন্ট্যাক্ট? বিকজ তুমি ধরো একটা অবজেক্ট এয়ারে আছে, ইভেন দো ইফ ইট ইজ ইন এয়ার, ইট উইল স্টিল হ্যাভ ওয়েট। আর ওর 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 উপর ওয়েট তাও কাজ করবে। তো ওয়েট হচ্ছে একটা নন কন্ট্যাক্ট ফোর্স, এটার সাথে কোনো কন্ট্যাক্ট লাগে না। তোমার বডি কন্ট্যাক্ট বলো, গ্রাউন্ডের কন্ট্যাক্ট বলো, কোনো কিছু কন্ট্যাক্ট লাগতেছে না, এটা কাজ করবেই, ঠিক আছে। একটা সেম টাইম যদি রিয়েকশন নিয়ে চিন্তা করি, রিয়েকশন কখন অ্যারাইজ করে জানো? রিয়েকশন অ্যারাইজ করতে হলে তোমার আগে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে। যখন একটা অবজেক্ট গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট থাকে তখনই ওর মধ্যে রিয়াকশন আসে, এছাড়া ওর মধ্যে রিয়াকশন আসে না। কি বলছি বুঝতে পারছো? যে একমাত্র রিয়াকশন কখনই কাজ করবে যখন ওর মধ্যে কি হবে, গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকবে। ধর একটা অবজেক্ট এখানে আছে, ও কি ও গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে নাই, যদি গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে না থাকে তাহলে তার মধ্যে রিয়াকশন থাকবে না, দেয়ার উড বি নো রিয়াকশন ফোর্স। তার মানে ওই দুটা ফোর্স সেম টাইপ না। আবার আমরা দেখি ফোর্সেস অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডিজ। আমাকে বলো, এই যে ওয়েটটা আছে, মানে এখানে দুইটা বডিজ আছে, এখানে দুইটা বডিজ কি কি? আমরা যদি দুইটা বডিজ দেখি, একটা বডি হচ্ছে ধরো এই যে অবজেক্টটা, অবজেক্টটাকে ধরো আমরা বক্স হিসেবে ধরি, ধরো এটা ইটস এ বক্স। আর আরেকটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই যে রিয়েকশনটা আছে, এই রিয়েকশনটা কার উপর কাজ করতেছে? বক্সের উপর? রিয়েকশন বাদ দিলে আগে আমরা ওয়েটে আসি। ওয়েটটা কার উপর কাজ করতেছে, গ্রাউন্ডের উপর নাকি
বক্সের উপর। গ্রাউন্ডের বক্স উপরে। বক্স সুবা বলছে গ্রাউন্ডের উপর। সুবা, আচ্ছা আমি বলি, এটা বক্সের উপর, হ্যাঁ যেটা মন বলছে ওইটাই, যে ওয়েট বক্সের উপর কাজ করতেছে, বিকজ ওয়েট অলওয়েজ মনে রাখবা, ওয়েট তার উপরে কাজ করবে যার ম্যাচ ম্যাচ আছে। এখানে আমরা কার ওয়েট নিতেছি, কার ম্যাচ নিতেছি, অবজেক্টের না। তো অবজেক্টে যে ওয়েটটা আছে, অবজেক্টের ওয়েট অলওয়েজ অবজেক্টের উপরে কাজ করবে। তুমি ইমাজিন করো তোমার যে ওয়েট আছে, ধরো একটা সার্টেন ওয়েট আছে 60 নিউটন, এই তোমার এই ওয়েটটা কার উপর কাজ করে, তোমার উপর তো কাজ করে, এটা তো অন্য কোনো অবজেক্টের বা তুমি যেটা বস্তুর উপর কাজ করতেছে না। তাহলে তোমার যে ওয়েটটা আছে এটা বেসিক্যালি কার উপর কাজ করতেছে, তোমার উপরে কাজ করতেছে। তো বক্সের যে ওয়েটটা আছে, বক্সের ওয়েটটা বক্সের উপরে কাজ করবে। রিয়েকশন যে ফোর্সটা আছে, রিয়েকশন ফোর্সটা কার উপর কাজ করবে, বক্স নাকি গ্রাউন্ড? বক্স বাকিরা, রিয়েকশন কিসের উপর কাজ করবে? বক্সের উপরে না এটা? রিয়েকশন বক্সের উপর। অলওয়েজ মনে রাখবা তোমার যে রিয়েকশন ফোর্সটা আছে এটা অলওয়েজ তোমার উপর কাজ করে। অলওয়েজ মনে রাখবা রিয়েকশন যে ওয়েটটা আছে, রিয়েকশন যে ফোর্সটা আছে, রিয়েকশন ফোর্স অলওয়েজ অবজেক্টের উপর কাজ করে। এই যে অবজেক্টটা আছে না, এই অবজেক্টটার উপরই রিয়েকশন কাজ করবে। তারপরে আমি বলতে পারি বক্সের উপর ওয়েটও কাজ করতেছে, রিয়েকশনও বক্সের উপরই কাজ করতেছে। তাহলে দুইটা যে ফোর্স আছে, দুইটা ফোর্স কি করতেছে, সেম বডির উপর কাজ করতেছে না। তার মানে আমরা যদি এখানে বলি যে দুইটা বডি যেহেতু, দুইটা ফোর্স যেহেতু সেম বডির উপর কাজ করতেছে, তাহলে আমাদের এই যে ফিফথ নাম্বার যে পয়েন্ট আছে, ক্রাইটেরিয়া আছে, এটা কি মিট করছে? করে নাই, বিকজ ফিফথ নাম্বার পয়েন্টে বলছিল ফোর্সেস অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডিজ, বাট এই যে সিনারিওতে রিঅ্যাকশন ওয়েট দে ডোন্ট অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডিজ, দে অ্যাক্ট অন আ সিঙ্গেল বডি। যেহেতু ওরা দুজন একটা সিঙ্গেল বডির উপর কাজ করতেছে, দ্যাট মিনস রিঅ্যাকশন আর ওয়েট থার্ড ল পেয়ার ফোর্স না। তার মানে এই দুটা থার্ড ল পেয়ার ফোর্স হবে না। এই জিনিসটাই এখানে লেখা আছে, সবাই একটু রিডিং করো। এখান থেকে একটু রিডিং করো, না বুঝতে আমাকে বলো। ভাইয়া সেম লাইন অফ অ্যাকশন মানে কি? সেম লাইন অফ অ্যাকশন মানে একই লাইনের মধ্যে কাজ করবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের দুইটা যে ফোর্স আছে, দুইটা ফোর্স কিন্তু একই লাইনে কাজ করতেছে। তো ওদিন আরেকটা এক্সাম্পল দিছিলাম, তোমাকে যখন দেখাই, ধরো তুমি এখানে একটা ফোর্স নিলা, একটা ওয়াল আছে, ঠিক আছে, এই ওয়ালের উপর একটা বল থ্রো করলা। তো এই বলটা কি করবে, এই বলটা ওয়ালের উপর একটা ফোর্স এক্সার্ট করবে, যেহেতু বলটা ওয়ালের সাথে বাড়ি খেয়েছে। তো বলটা অবভিয়াসলি ন্যাচারালি ওয়ালের উপর একটা ফোর্স এক্সার্ট করবে। এখন দেখো বলটা ওয়ালের সাথে বাড়ি খেয়ে কি বলটা পড়ে যাবে নিচে, বা বলটা কি ওয়ালের মধ্যে থাকবে? বলটা রিবাউন্ড করবে না। বলটা কেন রিবাউন্ড করবে, বিকজ ওয়াল আবার বলকে একটা অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স দিবে অপোজিট ডাইরেকশনে। ঠিক আছে, তো এই যে এখানে যে দুইটা ফোর্স আছে, এই দুইটা ফোর্স কি সেম লাইনে কাজ করতেছে না? হ্যাঁ। এটাকে বলছে সেম লাইন অফ অ্যাকশন। ক্লিয়ার এটা? এখানে হ্যাঁ। দেখো ডায়াগ্রাম কি বলছে, ডায়াগ্রাম শোস আ বক্স এট রেস্ট অন আ সারফেস, একটা বক্স রেস্ট সারফেসে আছে। Two forces acting on it are weight and normal reaction force. Even though the two forces are equal in magnitude, ওরা কি দুটাই equal in magnitude, opposite direction and have the same line of action, যদি ওদের মধ্যে এই তিনটা জিনিস ম্যাচ করতেছে, but they are still not Newton's third law pair force, but ওরা still Newton third law pair force না। কেন? বিকজ দুইটা ফোর্স কিসের উপর কাজ করতেছে,
একটা সেম বডির উপরে কাজ করতেছে, আর ফোর্সেস গুলা সেম টাইপ না, ফোর্সেস গুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ। তো মনে রাখবা, আমার পেয়ার ফোর্স, থার্ড ল পেয়ার ফোর্স হইতে হইলে আমার দুইটা বডির কি হওয়া লাগবে, দুইটা অপোজিট বডির উপর কাজ করতে হবে। আনলেস অর আনটিল দে অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডিজ, দে ওন্ট বি থার্ড ল পেয়ার ফোর্সেস। তখন ওগুলোকে আমরা ফার্স্ট ল পেয়ার ফোর্স বলতে পারি। কেন ফার্স্ট ল পেয়ার ফোর্স? কেন Because দুইটা বডি ফোর্স কাজ করতেছে, দ্যাট মিন্স দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন ইট। এতটুকু সবার ক্লিয়ার? ইয়েস। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা এখানে দেখি একটা মানুষ একটা পৃথিবীর উপর দাঁড়ায় আছে। এটা খুবই ওয়ার একটা ডায়াগ্রাম। দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং অন আর্থ। সো এখানে দেখো, আমরা যদি এখানে দেখি, এখানে অনেকগুলো ফোর্স কাজ করতেছে। ফার্স্ট অফ অল, পুল অন ম্যান ফ্রম আর্থ। ঠিক আছে, এখানে আর্থটা কি করতেছে, ম্যানকে পুল করতেছে। কেন পুল করতেছে? গ্র্যাভিটি। বিকজ অফ দ্য গ্র্যাভিটি। আবার এখানে দেখো, পুল অন আর্থ ফ্রম ম্যান, ম্যানটাও কি করতেছে, আর্থটাকে পুল করতেছে। আচ্ছা, পুশ অন ম্যান ফ্রম আর্থ, আর্থ থেকে ম্যানের উপর একটা ফোর্স আসতেছে। আবার পুশ অন আর্থ ফ্রম ম্যান। ঠিক আছে, আচ্ছা। তো এখানে অনেকগুলো ফোর্স আছে। তো আমাকে ফিগার করতে হবে 1 2 3 4 5। আমি 3 4 এগুলোকে লেভেল করে দিছি। তোমাদের কাজ হচ্ছে এখানে ফোর্সেস 1 এন্ড 2, মানে কোনগুলা থার্ড ল পেয়ার ফোর্স বা কোনগুলা থার্ড ফোর্স না, এগুলা ফিগার আউট করতে হবে। ঠিক আছে, যে থার্ড ল পেয়ার ফোর্স নাকি ফার্স্ট ল পেয়ার ফোর্স। ফার্স্ট ল পেয়ার ফোর্স কখন হবে? যদি অবজেক্ট গুলা ইয়া করে, সেম বডির উপর কাজ করে। আর থার্ড ল পেয়ার ফোর্স কখন হবে? যখন এই 5টা ক্রাইটেরিয়া মিট করবে। তো এই ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা দেখে 2 মিনিট টাইম দিলাম, ফিগার আউট করো যে এগুলা কি থার্ড ল পেয়ার ফোর্স নাকি ফার্স্ট ল পেয়ার ফোর্স। ভাইয়া থার্ড লো। দুইটাই? হুম। ঠিক আছে, বাকিটা একটু চিন্তা করুক দেখি। সো আমাদের এখানে কি বলছে, যে ফার্স্টে বলছে যে 1 and 2। ঠিক আছে, 1 and 2 এগুলো কি থার্ড লো পেয়ার ফোর্স নাকি না। তো আমরা একটু দেখি। এখানে ফার্স্টে আমরা দেখি, দেখো 1 and 2, ফোর্স 1 and ফোর্স 2 দুইটা অপোজিট ইন ডাইরেকশন, ইকুয়াল ইন ম্যাগনিটিউড, সেম লাইন অফ অ্যাকশন। আচ্ছা, এগুলো তো মিট করছে। দুইটা কি সেম টাইপ নাকি সেম টাইপ না, আমরা এখানে দেখি। এখানে বলছে পুল অন আর্থ ফ্রম ম্যান, পুল অন ম্যান ফ্রম আর্থ। যেহেতু দুইটাই পুলিং ফোর্স, তাহলে আমরা কি বলতে পারি, দুইটাই কি সেম টাইপ অফ ফোর্স না। তার মানে আমরা কি বলতে পারি, যে ওরা হচ্ছে সেম টাইপ অফ ফোর্স। কোন দুইটা? 1 and 2। এন্ড দেখো দুইটা কার উপর কাজ করতেছে, একটা কাজ করতেছে অন দা ম্যান। ঠিক আছে, আমার যে ফোর্স 1 যেটা আছে, 1 নম্বরে, এটা কার উপর কাজ করতেছে? অন ম্যান, ম্যানের উপর কাজ করতেছে। আর এই ফোর্সটা কার উপর কাজ করতেছে? অন আর্থ। যেহেতু দুইটা দুইটা ডিফারেন্ট বডির উপর কাজ করতেছে এন্ড দে আর সেম টাইপ অফ ফোর্স, আমরা এগুলো কি বলতে পারি, যে ফোর্স 1 and 2 দে আর থার্ড ল পেয়ার ফোর্স। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা ঠিক আছে। তারপর আমরা দেখি ফোর্স 3 and 4। 3 and 4 দেখো কি হয়েছে। ফার্স্টে এখানে ম্যানটা ম্যান আর্থ উপর একটা পুশ দিছে। দেয়ার ইজ আ পুশ ফ্রম দ্য ম্যান অন দ্য আর্থ। সো অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল ওয়াইজ ম্যানটা কি আর্থ কি করবে? আর্থ তো ম্যানের উপর একটা অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স এক্সার্ট করবে না। সো দ্য আর্থ এক্সার্টস অ্যান অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স অন দ্য ম্যান। জিনিসটা হচ্ছে এমন, আমি একটু আগে দেখলাম না, একটা ওয়ালের উপর একটা বল এসে হিট করলো। তো বল যদি ওয়ালের উপর হিট করে, বলটা কি করবে? ওয়ালে একটা ফোর্স দিবে। তো
তো অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ওয়াল তো বসে থাকবে না, ওয়াল কি করবে? ওয়াল একটা অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স দিবে। দ্যাট মিনস আমি কি বলতে পারি যে 3 and 4 দিস টু অলসো আর থার্ড ল পেয়ার ফোর্সেস। আর আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে আমরা যদি চেক করি যে ক্রাইটেরিয়া সবগুলাই ম্যাচ করে। তারপর আমরা যদি দেখি আবার এখানে আরো অনেকগুলো ফোর্স আছে, 1 and 3, ঠিক আছে, 4 and 2। অথবা এগুলো 1 and 3 এই দুটাও কিন্তু অপোজিট ইন ডাইরেকশন, সেম লাইন অফ অ্যাকশন, ঠিক আছে। কিন্তু এগুলা কি এই দুটা কি থার্ড ল পেয়ার ফোর্স হবে নাকি হবে না? হবে না। কেন হবে না? দুইটাই সেম বডি, আবার একটা পুশ আর একটা পুল আলাদা টাইপের। দুইটাই একটা টাইট। পুশ এন্ড পুল, যেহেতু একটা পুশ আবার এন্ড পুল বলে দিচ্ছে, অবভিয়াসলি দে আর নট সেম টাইপ অফ ফোর্সেস। আর এখানে যেটা মেইন ইয়া হচ্ছে যে ওরা ডিফারেন্ট সেম বডির উপর কাজ করতেছে। আমাদের থার্ড ল ওয়াইজ কি করতে হবে? ডিফারেন্ট ডিফারেন্ট বডির উপর বডি। কাজ করতে হবে, বাট এখানে কিন্তু ডিফারেন্ট বডির উপর কাজ করে না, এখানে কি করছে? সেম বডির উপর কাজ করছে। যেহেতু এখানে সেম বডির উপর কাজ করছে, তাহলে এটা কি হবে? এটা হবে ফার্স্ট ল পেয়ার ফোর্স, এটা থার্ড ল পেয়ার ফোর্স হবে না। তো এটাকে আমরা যদি দেখি যে 1 হচ্ছে অন ম্যান, আবার 3টাও কার উপর? ম্যানের উপরই, ঠিক আছে। দুইটা ফোর্সই কার উপর? দুইটা ফোর্সই কাজ করতেছে অন দ্য ম্যান। যেহেতু দে আর অ্যাক্টিং অন দ্য সেম বডি, দে ওন্ট বি থার্ড ল পেয়ার ফোর্স। ক্লিয়ার? ইয়েস। এবার আমরা একটু Yes. কয়েকটা অ্যান্সার দেখি, ঠিক আছে। এগুলা মানে কোশ্চেন দেখি, এগুলা মানে এক্সাম রিলেটেড কোশ্চেন, মানে এক্সামে এই টাইপের কোশ্চেন আসছে। তো এগুলা এমন না যে just তোমাদের ভংসুক দিয়ে দিচ্ছি, এগুলা তোমাদের এক্সামে এই টাইপের কোশ্চেন আসে দেখেই এই সিমিলার কোশ্চেন আসছে, ওর বলতে এই সেম কোশ্চেনটাই আসছে, যে এটা আসছে দেখে এগুলো দিচ্ছি। তো এখানে দেখো আমরা একটু পড়ি। এখানে কি বলছে? দ্য ডায়াগ্রাম শোস আ ফেমাস ফেক টয় মেড বাই ইউটিউবার হু ক্লেমস দিস আইডিয়া উড এন্ড অয়েল ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড। তো কি করছে? একটা ফেক টয় বানাইছে, ওই টয় দিয়ে মানে একটা ধরো একটা মডেল, এইটাতে ওরা মানে মিন করতেছে যে দিস মডেল উইল এন্ড দ্য অয়েল ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে ওরা কি বলছে যে যে কার ড্রাইভ করার জন্য অয়েল দরকার নেই। ও কি করছে? এখানে সামনে একটা ম্যাগনেট রাখছে, এন্ড দেন পিছে কি করছে? আরেকটা ম্যাগনেট দিয়ে কানেক্ট করে ফেলছে। তো এখানে the basic idea is that the magnet of front would attract the magnet back. আমার সামনে যে ম্যাগনেটটা আছে এটা যেহেতু স্ট্রঙ্গার, ঠিক আছে, এটা যেহেতু স্ট্রঙ্গার, এটা কি করবে? পিছেরটাকে অ্যাট্রাক্ট করবে। যদি পিছেরটাকে অ্যাট্রাক্ট করে, তাহলে যেহেতু পিছেরটা গাড়ির সাথে কানেক্ট করা আর গাড়ির সাথে অ্যাটাচ করা আছে, যেহেতু দিস টু আর অ্যাটাচ, তাহলে এইটা যদি সামনে মুভ করে, তাহলে ম্যাগনেটটাও সামনে, যদি ম্যাগনেটটা সামনে মুভ করে, কারটাও সামনে মুভ করবে। তো কি বুঝছো কোশ্চেনটা কি বলছে? বুঝছি। আইডিয়াটা। এখন Yes. কথা হচ্ছে যে এই যে আইডিয়া আছে, এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কখনো কাজ করবে না, ঠিক আছে। এইটাই কেন? সেম বডিতে সেম বডিতে কাজ করতেছে, তারপর আর কি বলা যায়? এটা তো তারা 1 মার্ক দিবে না, এটা তো 2 থেকে 3 মার্ক দিবে, বা 3 থেকে 4 মার্কও দিতে পারে। তো 3 থেকে 4 মার্ক যদি দেয়, তাহলে এটার পয়েন্ট গুলা কি হবে? ভাই আরেকবার একটু কও তো কি কইছো? এখানে যেটা বলছে যে এখানে একটা টয় আছে, একটা গাড়ি আছে, যেটা সামনে একটা স্ট্রঙ্গার ম্যাগনেট তুমি দেখতেছো, যে বড় বড় একটা ম্যাগনেট আছে, আর পিছে একটা স্মলার ম্যাগনেট আছে। তো সামনে যে ম্যাগনেটটা আছে ওটা পিছের ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করবে। তো সামনে ম্যাগনেটটা যদি পিছের ম্যাগনেটটা টান দেয়, and পিছের ম্যাগনেট কি করছে? পিছের ম্যাগনেটটা গাড়ির সাথে অ্যাটাচ হয়ে আছে। তো যদি সামনের এই পিছে যে ম্যাগনেটটা আছে, যদি ম্যাগনেটটা মুভ করে, তাহলে ওর সাথে কারটাও মুভ করবে। মানে এটা কি অ্যাকচুয়ালি পসিবল নাকি পসিবল না, ওটাই জিজ্ঞাসা করছে। দীপ্ত, জি ভাই। শুনছো কি বলছি? হ্যাঁ শুনছি। হ্যাঁ, এখন এটাই বলো। এত মুভ করবে না। কেন মুভ করবে না? মানে এটা এক রিয়েল লাইফে জায়গায় কাজ করবে না?
এন্ড রিয়েল লাইফে কাজ করবে না, রিজন গুলা কি কি হতে পারে? ম্যাগনেটের ডিরেকশন সেম না। কি ইকুয়াল না? তুবা কি জানি বলছিলা? মেবি ওদের ডিরেকশন সেম, তাই তাই নড়বে না এমন কিছু। আচ্ছা এখানে দেখো আমরা একটু ভালো মতো দেখি। এখানে ম্যাগনেট যেটা আছে রাইটেরটা, এটা কি করবে? লেফটেরটাকে অ্যাট্রাক্ট করবে না? দ্যাট মিন্স আমার যে রাইটের যে ম্যাগনেটটা আছে, এটা লেফটের ম্যাগনেটের উপর কি করবে? একটা ফোর্স এক্সার্ট করবে না? এখন যদি রাইটের ম্যাগনেটটা লেফটের ম্যাগনেটের উপর একটা ফোর্স এক্সার্ট করে, লেফটের ম্যাগনেটটা কি বসে থাকবে? ও নিউটনের থার্ড ল ওয়াইজ কি করবে? অপোজিট। একটা অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স এক্সার্ট করবে না রাইটারটার উপর? তার মানে রাইটটা লেফটের উপর একটা ফোর্স এক্সার্ট করতেছে, লেফটটাও রাইটটার উপর একটা অপোজিট এন্ড ইকুয়াল ফোর্স এক্সার্ট করবে। এখন দেখো এই যে ফোর্সটা আছে, হ্যাঁ, এটার উপর একটা ফোর্স, এটার উপর ওই আবার ফোর্স। বাট এই যে ফোর্সটা আছে ধরো এক ডিরেকশনে প্লাস এফ, আর এক ডিরেকশনে মাইনাস এফ, আলটিমেটলি এগুলা কার উপর কাজ করতেছে? এই যে প্লাস মাইনাস করে যে রেজাল্টেন্ট ফোর্স দেখি, রেজাল্টেন্ট ফোর্স কি আসতেছে? জিরো আসতেছে না? তো আলটিমেটলি এই রেজাল্টেন্ট ফোর্স কার উপর কাজ করতেছে? গাড়ির উপর না? তাহলে গাড়ির মধ্যে আলটিমেটলি রেজাল্টেন্ট ফোর্সটা কি জিরো না? হ্যাঁ। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি অ্যান্সারটা গ্রুপে দিয়ে দিতেছি পিক, ঠিক আছে? এখন বললে তো লিখতে গেলে টাইম বেশি লাগবে। আমি দাঁড়াও একটা মিনিট। আমি তোমাদের গ্রুপে পিক দিয়ে দিছি, ঠিক আছে? অ্যান্সার দিয়ে দিছি। সবাই ক্লিয়ার? এটা কি বলছি এখানে বুঝছো? এখানে কেউ আছে বুঝো নাই? ইনশা বাঁধন না বুঝতে বইলো। সবাই বুঝতেছো? তাহলে লেটস অ্যাজিউম যে সবাই বুঝতেছো, যেহেতু কেউ কিছু অ্যান্সার দিলা না, মানে রেসপন্ড করলা না। না বুঝছি আমার স্যার। পরেরটাই চাই। আচ্ছা ঠিক আছে, আমার পরেরটাই চাই। এখানে দেখো একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ নিউটনস ল। এখানে একটা গ্লাসের উপর একটা কার্ড আছে, আর কার্ডের উপর একটা কয়েন আছে। সো ও কি করছে, আমি এই কার্ডটাকে ফ্লিপ করলাম, আর কার্ডটাকে আমি সরায় ফেললাম। যখন আমি কার্ডটাকে সরায় ফেললাম, এই কয়েনটা নিচে ড্রপ করে পড়ে গেছে। এখন এই জিনিসটা কেন? ঠিক আছে, মানে অনেক সিম্পল একটা জিনিস, অনেক উইয়ার্ড, মানে বেসিক একটা জিনিস যেটা আমরা হয়তো ডেইলি লাইফে দেখি, ঠিক আছে? বাট এখন এই জিনিসটাই তোমার এখন এক্সপ্লেন করতে হবে যে এই জিনিসটা কেন হয়েছে।